অ্যামাজন বেসিস 9 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এই স্পিকারটি থাকছে 9 ওয়াটের সঙ্গে এবং ভিডিওটিতে থাকছে এই স্পিকারটির কমপ্লিট আনবক্সিং এবং রিভিউ। তো বক্সে থাকছে ব্র্যান্ড নেম অ্যামাজন বেসিস এবং মডেল নাম্বার থাকছে ব্লুটুথ স্পিকার। বাট এই স্পিকারটির কোনো নিক নেম আপনারা পাচ্ছেন না, বাট স্পেসিফিক মডেল নাম্বার আপনারা পাচ্ছেন, যেটা আমি আপনাদেরকে একটু পরে বলবো। এছাড়া বক্সে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস এবং ডিটেলস। বক্সে আপনারা এমআরপি পাবেন 2499, বাট এই স্পিকারটির অ্যামাজনের লঞ্চিং প্রাইস ছিল 799, বাট কারেন্ট প্রাইস আপনারা এই স্পিকারটির পাবেন 849। টোটাল দুটি কালার অপশন আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারবেন, ব্ল্যাক এবং গ্রে। তো আমি এখানে ব্ল্যাক কালার অপশনটি চুজ করেছি। এরকম একটা ইকো ফ্রেন্ডলি বক্স প্যাকেটিংয়ের সময় কিন্তু থাকছে এই স্পিকারটি। তো এরপরে আমি বক্সটা ওপেন করছি, তো দেখে নেব বক্সের মধ্যে কী কী আছে। তো বক্স ওপেন করার পর কিন্তু একদম ফার্স্টে আপনারা পেয়ে যাবেন অ্যামাজন বেসিসের 9 ওয়াটের স্পিকারটি। সো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ অ্যামাজন বেসিস 9 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। তো স্পিকারটির ডিজাইনটা কিন্তু থাকছে একদমই ইউনিকের সঙ্গে। তো স্পিকারটিকে রাখছি সাইডে। এছাড়া বক্সে থাকছে একটি হোয়াইট কালারের বক্স। তো দেখে নেবো এই বক্সের মধ্যে কী কী আছে। তো ফার্স্টে কিন্তু আপনারা পাচ্ছেন টোটাল দুটি কেবিল, একটি অক্স কেবিল বা অক্সিলারি কেবিল এবং তার সঙ্গে থাকছে একটি নর্মাল 5 ভোল্টের ইউএসবি চার্জিং কেবিল এবং দুটি কেবিলের কোয়ালিটি কিন্তু থাকছে ডেফিনেটলি বেটার। এর সঙ্গে বক্সে থাকছে একটি স্ট্রিপ বা হ্যাঙ্গিং লুপ। তো এই স্ট্রিপটা কিন্তু আপনারা স্পিকারের সঙ্গে সেট করে ইউজ করতে পারেন। এছাড়া থাকছে একটি ইউজার ম্যানুয়াল। তো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সমস্ত ডিটেলস এবং ইনফরমেশন, যেটা আপনারা চাইলে একবার চেক আপ করতে পারেন। সো দ্যাটস অল। স্পিকারটি যে স্পেসিফিক মডেল নাম্বার আপনারা পাচ্ছেন সেটা ABBT8001। ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায়, তো একদম ফার্স্টে থাকছে স্পিকারটির ব্র্যান্ড নেম, যেটা থাকছে একদম টপে অ্যামাজন বেসিস। এছাড়া থাকছে একটি সিঙ্গল 9 ওয়াটের স্পিকার, যেটার প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি মেটালিক গ্রিল প্রোটেকশন। একদম টপে থাকছে টোটাল 4টি ফাংশনাল বাটন। তো একদম ফার্স্টে থাকছে একটি প্লে পজ বাটন, অর্থাৎ এই বাটনটি প্রেস করে আপনার স্পিকারটির মিউজিকে প্লে পজ করতে পারেন। এরপর থাকছে একটি ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্যাগ বাটন, ভলিউম আপ বাটন বা নেক্সট ট্যাগ বাটন এবং সব শেষে থাকছে একটি মোড বাটন। তো এই বাটনটি প্রেস করে আপনার স্পিকারটির বিভিন্ন মোডকে চেঞ্জ করে ইউজ করতে পারেন এবং এই বাটনটি যখন আপনারা ডুয়েল প্রেস করবেন অর্থাৎ ডবল প্রেস করবেন, তখন এই এলইডি লাইটের পাওয়ারটাকে কিন্তু আপনারা অফ অন করতে পারছেন। সো এরকম বেশ কিছু ফাংশনাল বাটনস কিন্তু আপনার স্পিকারটি একদম টপেই পাচ্ছেন। এছাড়া থাকছে একটি এলইডি লাইট অর্থাৎ এলইডি ইন্ডিকেটর এবং তার সঙ্গে থাকছে একটি মাইক্রোফোন, অর্থাৎ একটা ইনবিল্ড মাইক্রোফোন কিন্তু আপনার স্পিকারটি একদম টপেই থাকছে এবং টপের ডিজাইনটা কিন্তু আপনার অনেকটা এরকম পাচ্ছেন। তার সঙ্গে একদম টপে থাকছে হ্যাঙ্গিং লুপ সেট করার পয়েন্ট। স্পিকারটির রাইট সাইড এবং লেফট সাইডে আপনারা পাচ্ছেন দুটি ব্যাস রেডিয়েটর, যেটা আপনারা পাচ্ছেন এক্সটার্নাল ব্যাস রেডিয়েটর এবং তার সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন 8GB এলইডি লাইটের সেট আপ, যেটার জন্য কিন্তু এই স্পিকারটির অনেকটাই অ্যাট্রাকটিভ একটা লুকস এনে দেয়। ব্যাক সাইডে যদি আসা যায়, তো এখানে আপনারা পাচ্ছেন ডিসি 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, তার সঙ্গে থাকছে চার্জিং এলইডি ইন্ডিকেটর, থাকছে অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট, থাকছে ইউএসবি স্লট বা পেন ড্রাইভ স্লট। পোর্টটাতে কিন্তু আপনারা পেন ড্রাইভ ইউজ করতে পারেন। এর ঠিক নিচে থাকছে টিএফ কার্ড স্লট বা মাইক্রো এসডি কার্ড স্লট, যেখানে আপনারা 64GB পর্যন্ত এক্সটার্নাল মেমোরি কার্ড এই স্পিকারটিতে ইউজ করতে পারেন এবং সবশেষে থাকছে একটি পাওয়ার অন অফ বাটন এবং স্পিকারটির যে বাটামের ডিজাইন সেটা আপনারা একটা এরকম পাচ্ছেন, তার সঙ্গে থাকছে দুটি রাবার স্ট্যান্ড। আচ্ছা, তো বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায়, তো কমপ্লিট স্পিকারটি থাকছে হার্ড এবিএস প্লাস্টিকের সঙ্গে এবং তার সঙ্গে থাকছে একটা রাবার ফিনিশ ডিজাইন, সঙ্গে থাকছে ব্ল্যাক কালার। তো রাবার ফিনিশ হওয়ার জন্য কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাশ স্পিকারটিতে খুব সহজে আসবে না এবং সম্পূর্ণ স্পিকারটি থাকছে একদম একটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে। তো এটাকে 100 স্পিকার বলা যেতে পারে। স্পিকারটি আমার হাতে রয়েছে, বেশ একটা কম্প্যাক্ট ফিলিংস কিন্তু আমি পাচ্ছি এবং স্পিকারটির যে বিল্ড কোয়ালিটি সেটা থাকছে ডেফিনেটলি বেটার। সো আমার কাছে অ্যামাজন বেসিস স্পিকারটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নো ডাউট বেটার বলে মনে হচ্ছে। সম্পূর্ণ স্পিকারটি পোর্টেবল এবং লাইট ওয়েট হওয়ার জন্য কিন্তু আপনারা খুব সহজে স্পিকারটিকে আউটডোরে নিয়ে ইউজ করতে পারেন এবং স্পিকারটির ওয়েটের কথা যদি বলা যায়, তো অ্যাপ্রক্স 300 থেকে 350 গ্রাম ওয়েটের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন অ্যামাজন বেসিসের এই স্পিকারটির ওয়েটকে। সো ডেফিনেটলি একটা বেটার স্পিকার কিন্তু আপনারা পাচ্ছেন অ্যামাজন বেসিসের সঙ্গে। স্পিকারটির যে আউটপুট পাওয়ার সেটা থাকছে 9 ওয়াটের সঙ্গে। এর সঙ্গে স্পিকারটির ব্লুটুথ ভার্সন আপনারা পেয়ে যাবেন 5.1 সঙ্গে, তার সঙ্গে থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে আপনারা পাচ্ছেন ব্লুটুথ মোড, অক্স মোড, টিএফ কার্ড মোড, ইউএসবি মোড, বাট স্পিকারটিতে কিন্তু আপনারা কোনো এফএম এর সুবিধা পাচ্ছেন না। তার সঙ্গে স্পিকারটিতে থাকছে TWS ফাংশন অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। তো এই ফিচার্সের মাধ্যমে আপনারা দুটি সেম স্পিকারকে একসঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারেন। থাকছে ইনবিল্ট 2000 mAh এর ব্যাটারি, অর্থাৎ 2000 mAh এর ইনবিল্ট ব্যাটারি আপনার অ্যামাজন বেসিসের স্পিকারটিতে পাচ্ছেন, যেটার চার্জিং টাইম আপনারা পাচ্ছেন অ্যাপ্রক্স 6 আওয়ার্সের সঙ্গে, অর্থাৎ 6 ঘন্টা চার্জিং টাইম আপনারা পাচ্ছেন এই স্পিকারটিতে, যেটা বেশ অনেকটাই লং চার্জিং টাইমের সঙ্গে আপনারা পাবেন। এবং স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকছে
14 আওয়ার্সের সঙ্গে, অর্থাৎ 14 ঘন্টার প্লেব্যাক টাইম এই স্পিকারটিতে থাকছে। তো আপনারা যদি 70% ভলিউম দিয়ে, অর্থাৎ 70% ভলিউম দিয়ে স্পিকারটিকে ইউজ করেন এবং তার সঙ্গে এই এলইডি লাইট দুটিকে যদি অফ করে আপনারা ইউজ করেন, তবেই কিন্তু 14 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এই স্পিকারটিতে পাবেন। এছাড়া যদি আপনারা এলইডি লাইট দুটি অন করে ইউজ করেন, তো সেক্ষেত্রে 10 আওয়ার্সের প্লেব্যাক টাইম, অর্থাৎ 10 ঘন্টার প্লেব্যাক টাইম কিন্তু আপনারা অ্যামাজন বেসের এই স্পিকারটিতে পাবেন। এর সঙ্গে থাকছে নয়েজ ক্যান্সেলিং মাইকের সেটআপ, এবং এই স্পিকারটিকে কিন্তু আপনারা মোবাইল, ল্যাপটপ বা ট্যাবলেটের সাথে কানেক্ট করে ইউজ করতে পারেন। তো এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশন থাকছে অ্যামাজন বেসিসের এই স্পিকারটিতে। ডেফিনেটলি অনেকটা আপডেটের সঙ্গেই থাকছে এই স্পেসিফিকেশনসগুলি। তো এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আপনি চাইলে ভিডিওতে একটি লাইক, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে পাশে বেল আইকনটিকে প্রেস করবেন, কারণ এই চ্যানেলে আপনারা পাবেন এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের জেনুইন রিভিউ। Trying to cover up these scars, fix another broken heart. Waiting for a sense of closure, trying to cover up these scars, fix another broken heart. তো এটা অ্যামাজন বেসিসের 9 ওয়াটের একটি স্পিকার। স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি, তো আমি ইনরুম এবং আউটডোর দুটি জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে চেক করেছি। তো ইনরুমের সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা পাবেন ডেফিনেটলি বেটার, কারণ স্পিকারটিতে থাকছে ডিপ বেস, তার সঙ্গে থাকছে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, এবং অনেকটা লাউডের সঙ্গে কিন্তু থাকছে এই স্পিকারটির সাউন্ড এক্সপিরিয়েন্স যদি আপনারা ইনরুমের স্পিকারটিকে ইউজ করেন। তার পাশাপাশি আপনারা যদি আউটডোরের স্পিকারটিকে ইউজ করেন, তো সেখানেও কিন্তু আপনারা নো ডাউট বেটার একটা সাউন্ড এক্সপিরিয়েন্স এই স্পিকারটিতে পাবেন, এবং আউটডোরও কিন্তু আপনারা পাচ্ছেন ডিপ বেস, তার সঙ্গে থাকছে লাউড সাউন্ডের সঙ্গে। এবং আপনারা যদি কোনো ডিজে সং বা রিমিক্স সং বা হাই কোনো ব্যাসের সং স্পিকারটিতে প্লে করেন, তো সেক্ষেত্রে এই দুটি ব্যাস রেডিয়েটর কিন্তু ডেফিনেটলি বেটার ওয়ার্ক করবে। তো স্পিকারটির সাউন্ড কোয়ালিটি থাকছে মাইন্ড ব্লোয়িং, কোনো রকম ইস্যু কিন্তু নেই এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে নিয়ে। এছাড়া স্পিকারটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা আমি আপনাদেরকে আগেই বলেছি, নো ডাউট বেটার একটা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি থাকছে এই স্পিকারটিতে, তার সঙ্গে থাকছে অ্যাট্রাকটিভ RGB এলইডি লাইটের সেটআপ। তো আমার কাছে কিন্তু সব কিছু স্পিকারটির বেস্ট বলে মনে হয়েছে। তো আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় আন্ডার 1000, এবং আপনারা যদি অ্যামাজন বেসিসের স্পিকার ভালো লেগে থাকে, অর্থাৎ অ্যামাজন বেসিস ব্র্যান্ডটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আপনারা ডেফিনেটলি স্পিকারটিকে পারচেস করতে পারেন। জাস্ট পয়সা ওয়াসুল একটি স্পিকার কিন্তু আপনারা পাচ্ছেন অ্যামাজন বেসিসের এই স্পিকারটির সঙ্গে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।